বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিখ্যাত শিক্ষাবিদ ও কর্মী সোনাম ওয়াংচুক কর্তৃক প্রতিষ্ঠিত স্টুডেন্ট এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখের এফসিআরএ লাইসেন্স বাতিল করেছে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ACCMOL এবং হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ লাদাখের এফসিআরএ লঙ্ঘনের অভিযোগ তদন্ত শুরু করার পরপরই পদক্ষেপ নেওয়া হয়েছে। উভয়ই ওয়াংচুকের সাথে যুক্ত, যদিও এখনও কোনো এফআইআর দায়ের করা হয়নি। সিবিআই কর্মকর্তারা গত সপ্তাহ ধরে লাদাখে রয়েছেন। HIAL এবং SECMOL এর আর্থিক রেকর্ড খতিয়ে দেখছেন। এফসিআরএ ছাড়পত্র ছাড়াই বিদেশি তহবিল প্রাপ্তির অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। বুধবারের ঘটনায় 4 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার লাদাখকে রাজ্যের মর্যাদার দাবিতে বিশাল বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পর বিক্ষোভকারী যুবকদের ওপর পুলিশ গুলি চালালে 4 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। বিক্ষোভকারীরা লেহতে একটি বিজেপি অফিস এবং একটি পুলিশ ভ্যান সহ বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়, যার ফলে নিরাপত্তা বাহিনী শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাঁদানে গ্যাস ব্যবহার করে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ওয়াংচুকের ওপর দোষ চাপিয়েছে, তাকে সহিংসতা উস্কে দেওয়ার জন্য অভিযুক্ত করেছে। অন্যদিকে বিখ্যাত কর্মী এবং নির্ভরযোগ্য স্থানীয়রা, যাদের এই অঞ্চলে উল্লেখযোগ্য প্রভাব রয়েছে, বলেছেন যে 6 বছরের বেকারত্ব এবং প্রতিটি স্তরে প্রতিশ্রুতি পূরণ না হওয়া নিয়ে তরুণদের মধ্যে ক্ষোভ এবং হতাশার কারণে সহিংস বিক্ষোভগুলি ঘটেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে সংগঠনের আর্থিক ক্ষেত্রে পরিলক্ষিত বিভিন্ন অনিয়মের ব্যাখ্যা চেয়ে ACCMOL-কে কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল। অভিযোগ করা হয়েছিল যে 2021-22 আর্থিক বছরে ওয়াংচুক আইনের 17 ধারা লঙ্ঘন করে সমিতির এফসিআরএ অ্যাকাউন্টে 3.5 লক্ষ টাকা জমা করেছিলেন। ACCMOL এর দেওয়া ব্যাখ্যা অনুসারে এটি ছিল 14 জুলাই 2015 তারিখে এফসিআরএ তহবিল থেকে কেনা পুরনো বাসের বিক্রয় আয়। এতে বলা হয়েছে যে এফসিআরএ এর তহবিল থেকে সংগৃহীত যে কোনো সম্পত্তি বিক্রয়ের অর্থ নির্দেশিকা অনুসারে শুধুমাত্র এফসিআরএর অ্যাকাউন্টে জমা করতে হবে। এটা যেন চারিদিক থেকে বন্দুকের আগুন জ্বলছে, তিনি বলেন। লাদাখের রাজত্ব এবং সাংবিধানিক সুরক্ষার জন্য শান্তিপূর্ণ আন্দোলনের নেতৃত্বদানকারী এই কর্মী তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আমি দেখতে পাচ্ছি যে তারা আমাকে জননিরাপত্তা আইনের আওতায় এনে 2 বছরের জন্য জেলে পাঠানোর জন্য মামলা তৈরি করছে, তিনি বলেন। আমি এর জন্য প্রস্তুত, কিন্তু জেলে থাকা সোনাম ওয়াংচুককে মুক্ত করার চেয়ে তাদের আরও বেশি সমস্যায় ফেলতে পারে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।